বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে নিয়ে এলাম আম দিয়ে ডাঁটা চচ্চড়ি। আমের সময় আম দিয়ে সব রকম রান্না করে খেতে ভালোই লাগে, তাই আম দিয়ে ডাঁটা চচ্চড়ি করে নিলাম। এই ডাঁটাগুলা মোটেও মিষ্টি ছিল না, কিন্তু আম দিয়ে রান্না করার কারণে অনেক মজা হয়েছিল। এই যে আম ডাঁটা চচ্চড়ি করার জন্য এখানে আমি ডাঁটা নিয়ে নিয়েছি। এখানে পাতাগুলা ফেলে দিয়ে শুধু ডাঁটাগুলা সুন্দর করে বেছে নিব। এই যে এখানে ডাঁটা পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছি, শুকনো মরিচ কাঁচামরিচ নিয়ে নিয়েছি, আর একটা বাটিতে আম সুন্দর করে কুচি করে নিয়েছি। এখন চুলায় কড়াই বসিয়ে ডাঁটাগুলা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, স্বাদমতো লবণ দিলাম, হলুদের গুঁড়া দিলাম, ধনে গুঁড়ো দিলাম, মরিচ গুঁড়ো দিলাম। দিয়ে সুন্দরভাবে এখন উপর নিচ করে মাখিয়ে নিচ্ছি। দিয়ে সুন্দর এই যে মাখানো হয়ে গেছে মশলা। এখন পানি দিয়ে দিলাম সেদ্ধর জন্য, পানি দিয়ে ঢেকে দিব। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে সুন্দরভাবে আমি ঢাকনা উঠে আবার উপর নিচ করে দিচ্ছি, যাতে নিচের গুঁড়ো উপরের গুলো নিচে চলে যায়। গিয়ে সুন্দর করে ছাঁচকি দিয়ে গুছিয়ে আবার ঢাকা দিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকা উঠিয়ে দেখেন পানি অনেকটা কমে গেছে, আর আমার ডাঁটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। আবার একটু করে নাড়াচাড়া করে দিলাম। এখন আমি এর সঙ্গে কেটে রাখা আমগুলা দিয়ে দিব, যাতে আমও তো সিদ্ধ হবে, এই জন্য এখন আমি আমগুলা দিয়ে দিলাম। এখন আম দিয়ে সুন্দর করে আমগুলো উপর নিচ করে দিলাম। দিয়ে এখন আবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকা উঠিয়ে দেখেন আমগুলো আমার সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এবং ডাঁটাও সুন্দর একদম সিদ্ধ হয়ে গেছে। আবার সুন্দর করে উপর নিচ করে দিচ্ছি, আর আমার পানি একদম সুন্দর কমে একদম নিচের দিকে চলে গেছে। এখন আমি কড়াই নামিয়ে অন্য একটা কড়াইয়ে বাগার জন্য সব কিছু দিয়ে দিব। যে পরিমাপ মতো তেল দিয়ে দিয়েছি, শুকনো মরিচ ভেঙে দিলাম, পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন ছেঁচড়ি দিয়ে সুন্দরভাবে পেঁয়াজগুলা তেলের সঙ্গে ভেজে নিচ্ছি। এখানে আমি 1/2 চামচ গোটা পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ডাঁটাগুলা দিয়ে দিব। এই যে ডাঁটাগুলা দিয়ে এখন আমি আবার সুন্দর করে পেঁয়াজ রসুনের সঙ্গে ডাঁটাগুলা মিশিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে আমি ডাঁটা যেহেতু আমার মিষ্টি না, এই জন্য আমি এখানে সামান্য গুড় ব্যবহার করলাম। আপনারা চিনি ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে গুড় ব্যবহার করলাম। দিয়ে এখন সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে পানিটা একেবারে শুকিয়ে নেব। উপর থেকে আমি সামান্য ভাজা জিরা গুঁড়া ছড়িয়ে দিলাম। দিয়ে আবার সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন শুধু পানিটা একদম শুকিয়ে নেওয়ার পালা। একটু করে নাড়াচাড়া করে পানিটা খালি শুকিয়ে নেব। আমার আম সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে। এখন সুন্দরভাবে শুধু নাড়াচাড়া করে পানি শুকিয়ে নিচ্ছি। দেখেন কতটা লোভনীয় হয়েছে। তৈরি হয়ে গেল আমার আম ডাঁটা চচ্চড়ি।